আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনুজা। আমার সহজ সরল রান্নাঘরে নিয়ে চলে এসেছি খুব ঝটপট মাছের ঝোল। প্রথমে মশলা বেটে নিলাম, তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম। এবার বাটা মশলাটা, যার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ, রসুন, আদা, পেঁয়াজ, একটুখানি টমেটো সব একসঙ্গে বেটে নিয়েছি। মশলাটা তেলের উপর দিয়ে মশলাটা কষাচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার উপর একটুখানি হলুদ দিয়ে দেব, হলুদ নুন দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, তেল ছাড়া ছাড়া হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই রান্নাটা খুব সহজ, ঝটপট রান্না হয়ে যায়। যারা অফিসে তাড়া থাকে, যাদের রান্না করতে খুব অসুবিধা, তাদের জন্য ঝটপট মাছের ঝোল রান্না। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা মাছটা আমি ঝোলের ওপর দিয়ে দিলাম, মশলার ওপর দিয়ে দিলাম। আমি মাছ কখনো ভেজে রান্না করি, কখনো এইরকমভাবে সামান্য মশলা দিয়ে মাছটাকে আগে নুন হলুদ দিয়ে একটু বাটা মশলা দিয়ে মাছটাকে একটু সেদ্ধ বা জাল দেওয়ার মতো করে নিই, তারপরে মশলার ওপর মাছটা দিয়ে দিই। এইভাবে করলে মাছের টেস্ট অন্যরকম হয়। মাছটা কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা খুলে একটু কাঁচা লঙ্কা চেরা, টমেটো চেরা উপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এর উপর ধনেপাতা কুচি দিয়ে জল নুনের পরিমাণটা এই টাইমে আপনাকে টেস্ট করে দেখে নিতে হবে। ঢাকা দিলেই তৈরি হয়ে গেল ঝটপট মাছের ঝোল রান্না। যারা অফিস স্কুলে তাড়াতাড়ি যায়, তাদের জন্য এই রান্নার খুব তাড়া থাকে। এই রান্নাটা খুব সহজে ঝটপট হয়ে যায় তাড়াতাড়ির মধ্যে। রান্না সবসময় সহজ সরল হয় উচিত, না হলে রান্নাটা খুব প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়ে গেল মাছের ঝোল।